সো জিমে যারা বিগিনার তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা খুবই সিম্পল। আমার আজকে 1 বছর পূর্ণ হয়েছে জিমে জয়েন করার। সো এই 1 বছরে আমি যেসব মিস্টেক করছি সেসব মিস্টেক যেন তোমরা না করো, সেজন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো খুবই শর্টলি বানাবো ভিডিওটা, টাইম ওয়েস্ট যেন না হয়। ফার্স্টলি যেটা তোমাদের বুঝতে হবে জিমে গেলে, সেটা হলো শুধু ওয়েট অনেক বেশি বেশি নিয়ে জিম করলেই যে বডি হবে জিনিসটা এরকম না। জিম করার জন্য তোমাকে একটা মিনিমাম ওয়েট নেওয়া লাগবে, যেটা দিয়ে তুমি খুব সুন্দর মতো 20-30 বার মারতে পারো। এবং তুমি এই 20-30 বার মারাটা আস্তে আস্তে বাড়াবা, মানে র্যাপস সংখ্যা না, লাইক ওয়েটটা আস্তে আস্তে ইনক্রিজ করবা। প্রথম দিন যায় 5 কেজি, পরের দিন যায় 10 কেজি, এরকম না। প্রথম দিন যায় যদি 5 কেজি মারতে পারো, তাহলে 1 মাস পরে তুমি 10 কেজিতে শিফট হইতে পারো, এটা ফাইন। তো এইভাবে জিমের ওয়েটগুলো আস্তে আস্তে ইনক্রিজ করবা, একসাথে ইনক্রিজ না করে। এটা ছিল প্রথম কথা। সেকেন্ডলি, জিম করতেছো কিন্তু জিমের রুটিন জানো না যে তুমি একটা মাসল কয়বার ট্রেন করতে পারবা। এখন জিমে গেলে হয় কি, আমরা ভাবি যে প্রতিদিন আমরা বাইসেপ মারবো, বাইসেপ মারলে বাইসেপ অনেক সুন্দর হবে। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। তুমি যখন একটা মাসল নিয়ে ওয়ার্কআউট কমপ্লিট করবা, সেই মাসলটা রিপেয়ার হওয়ার জন্য তোমার 48 আওয়ার বা 48 ঘন্টা সময় লাগে। সো ওই সময়টা তোমাকে দিতে হবে। ওই সময় না দিলে তোমার মাসল গ্রো হওয়ার জায়গায় উল্টা মাসল লস হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবা যে সপ্তাহে তুমি যদি একটা ওয়ার্কআউট রুটিন ফলো করো, ব্রো স্প্লিট আছে, পুশ পুল লেগস আছে, ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, চ্যাট জিপিটির কাছ থেকেও তুমি সাজেশন নিতে পারো যে তোমার বডি ওয়েট দিয়ে দিবা আর বলবা যে আমার বডি ওয়েট এত, আমার গোল হচ্ছে 3-4 বছরের মধ্যে একটা ভালো ডিসেন্ট ফিজিক আনা, তো আমি সপ্তাহে কী কী ওয়ার্কআউট করলে আমার জন্য বেস্ট হবে। সো চ্যাট জিপিটিও তোমাকে অ্যাজ আ পার্সোনাল ট্রেনারের মতো অনেক সুন্দর গাইড করে দিয়ে দিবে রুটিন। এটা ট্রাই করতে পারো। আমি এই জিনিসটা অনেক পরে জানছি যে চ্যাট জিপিটি থেকে অনেক সুন্দর হেল্প পাওয়া যায়। সো এটা গেলো পয়েন্ট নাম্বার 2, যেটা তোমার হেল্প করবে জিমে। পয়েন্ট নাম্বার 3 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো শুধু ওয়ার্কআউট করলে তোমার বডি কোনো দিন হবে না। তোমার বডি হওয়ার জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দরকার সেটা হচ্ছে প্রোটিন অ্যান্ড প্রপার ডায়েট। প্রোটিন ইনটেকের কথা বললেই আমরা সবাই ভাবি যে প্রোটিন পাউডার কিনতে হবে, খাইতে হবে, তাহলে হবে প্রোটিন। আসলে জিনিসটা এরকম না। প্রোটিন পাউডার ছাড়াও প্রোটিন তোমার ইনটেক ফুললি তুমি নিতে পারবা, মানে প্রোটিনটার চাহিদা তোমার বডিতে যতটুকু প্রয়োজন তুমি প্রোটিন পাউডার না কিনেও পারবা। সেটার জন্য তোমাকে মাংস বেশি খাইতে হবে, ডিম বেশি খাইতে হবে, এবং ক্যালোরিটা মেনটেন করতে হবে। এখন ক্যালোরিজ জিনিসগুলা, যে ক্যালোরি আমার চাহিদা এত, অনেক হিসাব করে খাইতে হয়, জিম অনেক ঝামেলার জিনিস, এই জিনিসটা অনেকের মাথায় থাকে ক্যালোরিজ কাউন্ট করবো না। অ্যাজ আ বিগিনার ক্যালোরিজ কাউন্ট করার কোনো দরকার নেই, এইসব মাথা থেকে ঝাড়ে ফেলো। ভালো খাবার বলতে তোমাকে আমি একটা সহজ হিসাব দিয়ে দিই যে প্রোটিনের পরিমাণটা কীভাবে তুমি ঠিক করবে। দেখো, আমি যত পার্সোনাল ট্রেনারের কাছে শুনছি যে প্রোটিন ইনটেকের ব্যাপারে, তারা অলওয়েজ বলে যে 6টা ডিম খাবা, 6টার মধ্যে 4টা প্রপার ডিম খাবা, আর বাকি যে 2টা ডিম সেটার সাদা অংশ খাবা, হলুদ অংশটা বাদ দিয়ে দিবা। তো এখন দেখো, আমি জানি মোস্ট অফ দ্য পিপল যারা ভিডিওটা দেখতেছো তারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে। এখন সবার কাছে 6টা ডিম অ্যাফোর্ড করা ইটস টাফ। প্রোটিন পাউডার তো বাদই দিলাম, এটা অ্যাকচুয়ালি হয় না। সো তোমরা কি করতে পারো, তোমাদের ডিমের কোনো হলুদ অংশ বাদ দিতে হবে না। আমি যেটা করি, তোমরা প্রপারলি 4টা ডিম তোমরা প্রতিদিন খাও। অ্যাটলিস্ট যদি 4টা ডিমও না পাও, 2টা তো খাওয়ার ট্রাই করোই। কারণ জিম করলে তোমার অ্যাকচুয়ালি প্রোটিন ইনটেকটা হাই করা লাগবে, তাহলে বডি হবে। এখন প্রোটিন ইনটেক তুমি যদি ভাবো আমি প্রোটিন ডায়েট এসব কিছু না, আমি আমার রুটিন খাওয়া অনুযায়ী চলবো এবং আমি খুব বেশি লেভেলের জিম করব, তাহলে আমার বডি হবে, তো তাদের জন্য আমি এটাই বলতে চাই যে এই সেম জিনিসটা আমিও ভাবতাম। এই সেম জিনিসটা ভাবে আমি আমার 6 মাস তেমন একটা রেজাল্ট পাইনি। বাট দেন যখন এর পরবর্তী নেক্সট 6 মান্থ আমি যখন ডায়েট নিয়ে সিরিয়াস হইলাম, ডায়েট নিয়ে সিরিয়াস মেবি লাস্ট 3 মান্থসে হয়েছি, দেন আমি প্রোগ্রেস দেখা শুরু করছি। সো ডায়েট খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ডায়েট কখনোই বাদ দেওয়া যাবে না। প্রোটিনের পরিমাণ বাড়াও, তেল আর সুগার টোটালি অ্যাভয়েড করো। যারা একটু বাল্কি আসো বা যাদের মোটামুটি বডি ফ্যাট পার্সেন্টেজ আছে তাদের জন্য বলতেছি, টোটালি ক্যালোরি যদি ঠিক রাখতে চাও তেলটা অ্যাভয়েড করার ট্রাই করো আর সুগার টোটালি অফ করে দাও। দ্যাটস ইট, গেল। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং আরেকটা, সেটা হলো যে জিম করতেছো, সাপ্লিমেন্টস কী কী নিবা। এখন সাপ্লিমেন্টসের কথা বলে প্রোটিন পাউডারের কথা বললাম, যেটা আসলে প্রোটিন মাংস দিয়েও পূরণ করা যায়।
সো সেটা বাদ, এটা তো হয়ে গেল। এখন আরেকটা জিনিস, সেটা আমি সাজেস্ট করবো সবাইকে, এটা অ্যাফোর্ডেবল, সেটা হচ্ছে ক্রিয়েটিন। ক্রিয়েটিন পাউডার কিনতে পাওয়া যায়, সেটার দাম বেশি না, 2,000 টাকা পড়বে, এবং একটা ক্রিয়েটিন পাউডার তোমার অলমোস্ট 1 বছর যাবে। সো 2,000 টাকায় 1 বছর, এটা খুবই চিপ, খুবই সস্তা হিসেবে। তোমরা এটা অবশ্যই নিতে পারো। এখন নেওয়ার নিয়মটা হচ্ছে যে ক্রিয়েটিন কিনবা, কেনার পরে ওখানে একটা স্কুপ দিবে দেখবা, তা ওই স্কুপের হাফ স্কুপ পরিমাণ তোমাকে নিতে হবে, নিয়ে পানির সাথে মিশিয়ে খাইতে হবে, এরকম দেওয়া থাকে মোস্টলি। সো ওই ক্রিয়েটিন খাওয়ার নিয়ম হচ্ছে যে তুমি 2 মাস টানা প্রতিদিন 1 স্কুপ করে খাইলা ক্রিয়েটিন, দেন 1 মাস গ্যাপ, 2 মাস খাবা 1 মাস গ্যাপ, 2 মাস খাবা 1 মাস গ্যাপ, এটা হচ্ছে ক্রিয়েটিনের নিয়ম। ক্রিয়েটিন খাইলে তোমার বডিতে এক্সট্রা যে মাংস থেকে ক্রিয়েটিনটা উৎপন্ন হয়, হ্যাঁ, ওইটার চাহিদা তুমি মাংস থেকে যেহেতু পূরণ করতে পারবে না অবভিয়াসলি, কারণ এত মাংস কীভাবে খাবা, ওই ক্রিয়েটিনের চাহিদাটা তুমি বাইরে থেকে যখন ক্রিয়েটিন পাউডারটা পানির সাথে মিক্স করে খাচ্ছ, ক্রিয়েটিনের চাহিদা পূরণ হবে, তোমার মাসেল আরও তাড়াতাড়ি রিকভার হবে, এবং তোমার মাসেল আরও বেশি ফুলে যাবে, কারণ ক্রিয়েটিন হচ্ছে মাসেলের মধ্যে পানি জমায় রাখে। সো এই জন্য ক্রিয়েটিনটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যখন জিম করবা, জিমের পরে তাড়াতাড়ি মাসেল রিপেয়ার হবে, অ্যান্ড অবভিয়াসলি তোমার যে ফিজিক সেটা আরও বেশি সুন্দর অ্যান্ড ভিজিবল হবে। সো দিস ইজ হোয়াট আই উইল সাজেস্ট ইউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আমার 1 বছরের এই জিম থেকে। অ্যান্ড তোমরা অবভিয়াসলি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর লাগবেই একটা ভালো ফিজিক হইতে, 3 বছর ধরে রাখো লাগবে, ইফ ইউ আর কনসিস্টেন্ট অ্যান্ড ডিসিপ্লিন এনাফ। দ্যাটস ওয়াই জিম এটাকে 2-3 মাস বডি এই উদ্দেশ্যে যাওয়াটা ভাবা বন্ধ করো। যাও, সপ্তাহে 4-5 দিন যাওয়ার চেষ্টা করো, রেগুলার হওয়ার চেষ্টা করো, অ্যান্ড লং টার্মের দিকে ফোকাস করো, তাহলেই তোমার প্রোগ্রেস হবে। দ্যাটস ইট।